মানিকগঞ্জ শহরে দিন দিন বেড়েই চলেছে পতিতাবৃত্তি। ঘিওর ও সাটুরিয়া উপজেলার স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের শহরে এনে নামিদামি ফ্ল্যাটে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে কয়েকটি চক্র। এর পাশাপাশি চলছে রমরমা মাদক ব্যবসাও। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মানিকগঞ্জ শহরের তুফান আলী প্লাজা 7ম তলার 701 নম্বর ফ্ল্যাটে বসবাস সুমন খন্দকার ও তানিয়া আফরোজ দম্পতির। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এ ফ্ল্যাটে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে আসছেন তারা। সম্প্রতি বাসাটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় মাদক ও নগদ টাকা। প্রমাণ মেলে অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ততারও। কত নিবে এখানে রেট দিচ্ছে বলেন আপু, আসি আমি বের হয়ে আছে নাইট থাকা যাবে নাকি, মাসের শেষ আপু টানাটানির ভিতর আছি, কত দিতে হবে মেয়েকে, সব মিলে ৩,৫০০ টাকা দিব না। অভিযানে সুমন আফরোজ দম্পতি ছাড়াও গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে। নিজেদের অপরাধ স্বীকার করেছেন তারা। মেয়ে আনেকে মেয়ে কার মাধ্যমে মেয়ে আসে? এক মেয়ে আরেক মেয়ের আনে। ওই যে ছবি দেখতে এই মেয়েরা কোথা থেকে আসে? হ্যাঁ, কোথা থেকে আসে? আশেপাশেরই, আশেপাশের মানে এই কলেজের স্টুডেন্ট আছে কয়জন? হয় ঘিওর, হ্যাঁ নইলে সিঙ্গার, ঘিওর অথবা সিঙ্গার। তারপরে মানে ওই তো পাশের থানার। আজ 3-4 দিন আইছি এখানে, 5 দিন। কি কাজ আসছিলেন? এখানে আইছিলাম বাইরের কাছে, এর দরকারে। কি দরকার সেটাই তো ঘুরে পেছায় কথা বলুন। কি দরকার বলো? বুঝে খাইতে আইছিলাম। অনৈতিক দেহ ব্যবসার পাশাপাশি মাদক ঠেকাতে এ ধরনের অভিযান চলমান রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা নিয়মিত অপারেশন করব, যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সমাজ থেকে বিচ্যুতি করা এবং তারা যাতে আইনের আওতায় আসতে পারে, তারা যাতে সমাজে স্বাভাবিকভাবে না বসবাস করতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। নৈতিকতার এমন অবক্ষয় রোধের পাশাপাশি গুরুত্ব দিতে হবে পারিবারিক শিক্ষার ওপর, এমনটাই মনে করছেন সমাজ সচেতনরা। সুলাইমান কবির, RTV।